হলুদ সরিষায় হাসছে চলন বিল। দিগন্ত বিস্তৃত হলুদের সমারোহে মৌমাছি আর হাজারো পাখির কলতান। প্রকৃতির রঙিন সাজের চোখ ধাঁধানো সৌন্দর্যের হাতছানিতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সরেজমিনে চলন বিল ঘুরে দেখা যায়, দৃষ্টিসীমায় যতদূর চোখ যায় ততটা জুড়েই যেন হলুদের গালিচা। পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, নাটোরের গুরুদাসপুর, সিংড়া, সিরাজগঞ্জের তারাস সহ পুরো চলন বিলের বুক জুড়েই এখন এমন হলুদ সরিষা ফুলের মিথুয়া পাথার। অনেক জায়গা থেকে লোকজন আসে, তেমন কিছু বসার জায়গা নাই, কিন্তু বসার জায়গাটা ভালো হলে আরও অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে। অবারিত সৌন্দর্যের নয়নাভিরাম সাজে চলন বিলে যেন চলছে গায়ে হলুদের উৎসব। মধু গন্ধে ভরা সর্ষে ফুলে মৌমাছির গুঞ্জন, পাখিদের কলতানের সুখ জাগানিয়া সুরে নিস্তব্ধ বিলে নীরবতা ভাঙে। শুকিয়ে আসা বিলের জলে বালিহাঁস পানকৌড়ির জলকেলির সুখী নৃত্য। মাছ শিকার শেষে হলুদ সরোবরে সাদা শুভ্র বকের ডানা মেলে উড়ে বেড়ানো। এই রাস্তাঘাট ভালো হইলে তো মনে করেন চলাচল ভালো হবে, মানুষ আসা যাওয়া সুবিধা। এখন মনে করেন রাস্তার জন্য মানুষ আসতে চায় না। স্থানীয়রা জানান, ঋতুভেদে চলন বিলের চিত্র পরিবর্তন হয় বছর জুড়েই। গ্রীষ্মের রুক্ষতায় ধানের সবুজ, বর্ষায় অকুল পাথার বিলের জলে নানা পদের সুস্বাদু দেশীয় মাছের সম্ভার। শীতে সেসব জমিতেই সরিষা ফুলের শোভায় অতিথি পাখির আনাগোনা। সব মিলে চলন বিলের আছে পর্যটনের অপার সম্ভাবনা। দর্শনীয় একটা বিল, এক এক সময় এক একটা রূপ নেয়। বর্ষার সময় এক রূপ, এখন এক রূপ, আবার এটার পরে আবার আমাদের ইরি মৌসুম আসবে, তখন আর একটা রূপ নেবে। আসলে এখানে যদি সরকার একটু নজর দেয়, ভালো একটা পর্যটন শিল্প গড়ে তুলতে পারে। এই রাস্তাটাও আমাদের পর্যাপ্ত পরিমাণে ভালো সুযোগ সুবিধা নাই। প্রশাসনিক নিরাপত্তা আরও জোরদার করা দরকার। এখানে আরও বেশি প্রশাসন থাকবে, পাশাপাশি আরও নিরাপত্তা জনগণ সহ পর্যটকরা পাবে। বিপন্ন চলন বিলের পরিবেশ রক্ষায় পর্যটনের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ বিশেষজ্ঞদেরও। এই ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম বলেন, রিজিওনাল কনটেক্সটে ন্যাচারাল রিসোর্স যেখানে যেটা রয়েছে সেটাকে প্রায়োরিটি দিয়ে কিছু প্রজেক্ট বা প্ল্যান, ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে এবং সেখানে কমিউনিটিকে, লোকাল কমিউনিটিকে ইনভলভ করতে হবে। যখন লোকাল কমিউনিটি বুঝে যাবে যে আমার এই সম্পদটা আমার জন্য দরকার, আমার সংরক্ষণের জন্য দরকার, একে যতদিন জিয়ে রাখবো ততদিন আমার জীবন জীবিকা চলবে, তখন কিন্তু সে সেটা যত্নশীল হবে। সে যদি বুঝতে পারে যে এটা আমার জন্য প্রয়োজন, তখন ঠিকই সে মনোযোগ দেবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চলন বিলকে ঘিরে অনেক ধরনের ইকো ট্যুরিজম শুরু হয়েছে। অলরেডি বোট কালচার, বোটিং ট্যুরিজম শুরু হয়েছে। এই ইকো ট্যুরিজম সারা বাংলাদেশ থেকে মানুষ আসা শুরু করেছে। এরা আরও বেশি আসবে নেচারকে দেখার জন্য।